দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং রমজান মাসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। দেখছেন আপনারা এই সেই মহিলা, উনি উনার দু ভাই এবং একজন ভাইয়ের ছেলে, সবাই কিন্তু বোবা, কানেও শুনতে পায় না, মুখে কথাও বলতে পারে না। আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা আপনারা পুরো দেখবেন, পুরো ভিডিওটা দেখার আপনাদের আমন্ত্রণ রইল। দর্শক সামনে দেখছেন এই সে ভদ্রলোক, উনি কথা বলতে পারছেন না, একদমই ইশারাতে কথা বলছেন এবং ওনার ছেলে সামনে আসছে না লজ্জাতে। আমি অনেকবার করে চেষ্টা করলাম সামনে নিয়ে আসার জন্য বা ওনাকে একটু দেখার জন্য, কিন্তু আসছে না। আশেপাশেকার সবাই বলছে ও কথা বলতে পারে না, একদম অসহায় পরিবার। ওনার স্ত্রী বর্তমানে নেই, জাকাত এবং ফিতরার টাকা গ্রামে মরর মাতাবুরের কাছ থেকে কালেকশন করার জন্য চলে গেছে। আপনারা দেখুন ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কথা বলতে পারেন না? যাই হোক, এই মহিলাটা কে হলো? এনার লুঙ্গি থাকলো আর একটা শাড়ি আপনার বাড়ির আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি, বুঝতে পারলেন? সত্য কথা বলেন। তাহলে শাড়ি কেনা হয়েছে? আমরা তো ভাবছিলাম না কিনলে আমরা একটা দিতাম নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কিনেছেন তো কিনেছেন, আমি একটা আর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেদিন কি বলছিলেন যে আপনার একটা ছেলে আছে, তো কোথায় থাকে? দুটা ছেলে, একটা কাঁঠাল বানাতে আর একটা বাড়িতে। ওই কাঁঠাল বাড়ি ঢুকতে বলেন না শুনছি তো। মুখলেসের ভাটার পেছনে। তো আপনার স্বামী পলানু কে রে, চিনিস? হ্যাঁ, কোন বাজারে? এই বাজারে? দেখ, আমরা তাহলে চিনি না, আমরা তাহলে চিনি না। আর পার্শ্বাপার্শি বাড়ি মানে এটা আপনার কি হয়? কেমন ভাই? নিজের ভাই? নিজের ভাই তো আপনি এইখানে মানে মানে বাবার জায়গাতে আপনার বাড়ি? ও, আপনার ছেলে মেয়ে চারটা? দুটা ছেলে, আপনাকে কেউ দেখে না? ছেলেদের তো কর্তব্য দেখার, ওটাই জিজ্ঞেস করছি। দেখে না দেখছে সেটা আলাদা বিষয়, হ্যাঁ, কিন্তু কর্তব্যটা তো আপনাকে দেখা কিনা, যেহেতু আপনার ছেলে তো আপনাকে দেখে না। ও, যাই হোক, ঠিক আছে, আমি আপনাকে একটা এই নেন। ওই আপনাকে দেখেই গেছিলাম সেদিন কিনা, তো আপনার জন্য একটা শাড়ি কিনেছিলাম দেওয়ার জন্য, বুঝতে পারলেন কিনা? এবার ওই মানে এনার স্ত্রী মানে আপনার ভাবি নাকি নেই বাড়িতে? ও, বুঝলাম, জায়গার টাকা চাইছে এই তো। হ্যাঁ, নেন এই টাকাটাও রাখেন। আসবে না তো আসবে না, না আসলে আমাদের কি করা আছে? ঠিক আছে, আপনি যান, হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের বাড়ি চেনেন, আমরা প্রত্যেক বছরই মানে বছরে দুবার তিনবার করে ওই ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিই, টাকা পয়সাও মোটামুটি করে দিই। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমাদের বাড়িটা চিনে রাখবা। এবারও অনেক কাউকে আমরা কাপড় টাপড় দিলাম কয়েকদিন আগে বাড়ি থেকে, রোজা ইফতারের অনুষ্ঠান করলাম। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে, আপনার ভাবিটা থাকলে খুব ভালো হতো, মানে একটু কথা বলতাম। আর ইনাদেরকে তো দেওয়া যাবে না, মানে শাড়ি দেওয়া যাবে না, লুঙ্গি দিতে হবে, তাই তো? যাক, আমি লুঙ্গি নিয়ে এসেছি, অসুবিধা নেই, লুঙ্গি দিয়ে দিচ্ছি। আমি দেখতে চাইছিলাম আপনার ছেলেটাকে, ছেলে তো আপনার বেলে দেখাই করবে না।
পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, কি করে ও? চালাকের মতো কি করে ও? মানে দাদনে যায়, কাজ করতে পারে? মানে নিগাম মতন বলে যে এটা কর এটা কর, তখন করবে, না হলে এমনি কিছু করতে পারবে না। ওকে হাত মেরে করতে পারবে। ওনার নামটা কি? এই তুই এদিকে চলে, এদিকে চলে। ছায়া তাই, এই ছায়া তাই, এনার নামটা কি? রেজ্জাক। ছেলের নাম রেডুল। মানে দুজনেই মানে এই কথা বলতে পারে না? কতদিন থেকে? এই মানে জন্ম থেকেই? ইনি কোনো কাজ কাম করতে পারেন? বয়সও হয়ে গেল মোটামুটি। তো মেয়ে কেউ নাই বাড়িতে? এদের বাড়িতে মহিলা কেউ নেই? ঠিক আছে, আপনার ভাবির জন্য একটা শাড়ি আর ওদের দুজনের জন্য আমি দুটা লুঙ্গি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব চালাক না? এই ধরেন, দুটা লুঙ্গি থাকলো আর একটা শাড়ি আপনার বাড়ির, আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি। বুঝতে পারলেন? লুঙ্গি তো আর নাই, শেষ। লুঙ্গি শেষ। তুমি আমার নাম্বার নাও, দিয়ে আসো, কালকে আসো, দিয়ে দেবো। ঠিক আছে, লুঙ্গি নিবা তো তুমি? কালকে আমি তোমাকে লুঙ্গি দিয়ে দেবো একটা। কালকে বইকালে আসো, আমাদের ফোন করে আসো, দিয়ে দেবো। দর্শক দেখলেন এবং শুনলেন দুই পরিবারের করুণ কাহিনী। এই সেই কালিয়াচকের পশ্চিমে এই গ্রাম আপনারা দেখছেন, দেখালাম আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এরকম অসহায় মানুষের পাশে আবারও দাঁড়াতে পারি এবং এর থেকেও যেন বড় ধরনের কিছু সহযোগিতা করতে পারি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।